Hello students, hope all of you are doing well. So আজকে ইন্টারন্যাশনাল জিকে নিয়ে আলোচনা করব বিভিন্ন কান্ট্রি এবং কারেন্সির ব্যাপারে, যেগুলো আগত যে সমস্ত এক্সাম রয়েছে ফুড এসআই থেকে শুরু করে মিসেলেনিয়াস এছাড়াও ক্লার্কশিপ প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো চলো আমরা প্রথম থেকে স্টার্ট করি। যেমন তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আফগানিস্তান। সো আফগানিস্তানের রাজধানী কিন্তু কাবুল। ওকে, সো এটা মনে রাখতে হবে, আফগানিস্তানের রাজধানী কাবুল। এবং অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে লিখে রেখেছি যে এখানে কিন্তু বাবরের সমাধি রয়েছে, এবং বাবরের সমাধি কিন্তু কাবুলে যিনি নিয়ে আসেন তিনি হলেন শের শাহ, মনে রাখতে হবে। প্রিন্স মহেন্দ্র প্রতাপ কিন্তু কাবুলে বিপ্লবী আন্দোলন শুরু করেন। ওকে, মনে রাখবে। আচ্ছা, আফগানিস্তানের পার্লামেন্ট হচ্ছে সোরা। ওকে, সোরা তোমরা প্রত্যেকে কিন্তু খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। আচ্ছা, পরেরটার কথা বললে আর্জেন্টিনার কিন্তু রাজধানী হচ্ছে তোমার বুয়েনস এয়ার্স, যেটাকে কিন্তু দক্ষিণের প্যারিসও বলে। ওকে, আচ্ছা, মুদ্রা বা কারেন্সির কথা বললে পেসো হচ্ছে আর্জেন্টিনার কারেন্সি। আর আর্জেন্টিনার দুজন বিখ্যাত প্লেয়ার রয়েছে, ফুটবল প্লেয়ার, মেসি এবং পেলে। ওকে, আর মেসি রিসেন্টলি কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিচ্ছি। ওকে, মেসি কিন্তু রিসেন্টলি ব্যালন ডি ওর যে প্রধানত অ্যাওয়ার্ড হয় সেটা কিন্তু রিসেন্টলি মেসি পেয়েছে, ব্যালন ডি ওর। ওকে, এটা কিন্তু 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা মনে রাখবে, আগত এক্সামে আসতে পারে। ওকে, আচ্ছা, আর্মেনিয়ার কথা বললে আর্মেনিয়ার রাজধানী হচ্ছে তোমার ইয়েরেবান। ওকে, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেবান। আচ্ছা, অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে তোমার ক্যানবেরা। আর কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার দেখতে পাচ্ছ তোমরা। আর এই দেশে কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে, যেটা কিন্তু বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তম প্রবাল প্রাচীর বা কোরাল রিফ। ওকে, ন্যাশনাল অ্যানিম্যালের কথা বললে অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যানিম্যাল ক্যাঙ্গারু। আর কোরাল রিফ কিন্তু মানে ভারতবর্ষের মধ্যেও দেখতে পাওয়া যায়, যেমন তোমার লাক্ষাদ্বীপ, এখানে কিন্তু কোরাল রিফ রয়েছে, যেমন CSCO3 দিয়ে গঠিত। এটা কোরাল রিফ যেটা হয় সেটা কিন্তু CSCO3 দিয়ে গঠিত। ওকে, আর জেমস কুক কিন্তু অস্ট্রেলিয়া তিনি ডিসকভার করেন। অ্যান্ড এখানে একটা তৃণভূমি দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু ডাউন্স বলা হয়। ওকে, ডাউন্স। ওকে, অস্ট্রিয়ার রাজধানীর কথা বললে অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। এখানে কিন্তু ওপেক বা অর্গানাইজেশনস অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ রয়েছে। 1960 সালে কিন্তু এখানে এটার গঠন হয়। IAEA এর কিন্তু হেডকোয়ার্টারও কিন্তু অস্ট্রিয়াতে অবস্থিত। ওকে, আর পরবর্তী ক্ষেত্রে চলে যাব আমরা। একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটি পজ করে নিজেরা খাতার মধ্যে নোট ডাউন করে বারবার রিভিশন করবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দেশেই কিন্তু তাদের যেগুলো আমি ক্যাপিটাল শুধু রেখেছি সেখানে কিন্তু কারেন্সির দরকার নেই। ওকে, শুধু ক্যাপিটাল করলে হবে। আচ্ছা, আজেরবাইজানের কিন্তু ক্যাপিটাল বাকু, কারেন্সি মানাত। ওকে, আর পার্লামেন্ট মাজলিস। এছাড়াও পরে একটি ভিডিওতে আমি প্রত্যেকটা শুধুমাত্র কারেন্সি লিখে দেবো, প্রত্যেকটা যে সমস্ত ইম্পর্টেন্ট দেশের কারেন্সি রয়েছে সেগুলো লিখে দেবো। ওকে, সো নাও ভেনিস অফ দ্য ইস্ট কিন্তু আল্লাহ পূজাকে বলা হয়, যেটা কিন্তু ভারতবর্ষের কেরালাতে অবস্থিত। ওকে, আচ্ছা, বাহরাইনের কথা বললে বাহরাইন কিন্তু এর ক্যাপিটাল মানামা। বাহরাইনের ক্যাপিটাল মানামা। বাহামাসের ক্যাপিটাল নাসাউ। ওকে, বাহামাসের ক্যাপিটাল নাসাউ। পরবর্তী ক্ষেত্রে চলে যাব আমরা বেলারুসের রাজধানীর কথা বললে মিনসেক হচ্ছে বেলারুসের রাজধানী। ওকে, নাও আমরা বেলজিয়ামের কথা যদি বলি, বেলজিয়ামের রাজধানী ব্রাজেলস। এখানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনস, যেটা 1949 সালে গঠিত হয়, তার কিন্তু হেডকোয়ার্টার বেলজিয়ামের ব্রাজেলসে অবস্থিত। এবং ইউরোপিয়ান ইউনিয়নের ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু বেলজিয়ামের ব্রাজেলসে অবস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নের গঠন হয় 1993 সালে। ওকে, 1993। আর বেলজিয়ামকে কিন্তু ককপিট অফ ইউরোপ বলা হয়। ওকে, আচ্ছা, ভুটানের কথা বললে ভুটান হচ্ছে তোমার রাজধানী থিম্পু, মুদ্রা নালট্রাম, আর পার্লামেন্ট সোগড়ু। ওকে, ন্যাশনাল অ্যানিম্যাল অফ ভুটানের কথা বললে সেটা হচ্ছে টাকিন, TAKIN, টাকিন। আচ্ছা, বলিভিয়ার রাজধানী লা পেজ। ওকে, মনে রাখবে প্রত্যেকেই। ব্রাজিলের কথা যদি বলা হয়, ব্রাজিলের রাজধানী কিন্তু ব্রাজিলিয়া। ওকে, অ্যান্ড মুদ্রা হচ্ছে রিয়াল। ওকে, সো নেক্সট বুলগেরিয়ার রাজধানী সোফিয়া। ওকে, সোফিয়া, তোমরা প্রত্যেকে নোট ডাউন করে নেবে এবং বারবার রিভিশন করবে। ওকে, কম্বোডিয়ার রাজধানীর কথা বললে কম্বোডিয়া হচ্ছে তোমার ফনম পেন, এটা হচ্ছে কম্বোডিয়ার রাজধানী। আর ইতিহাসের পার্সপেক্টিভ একটা গুরুত্বপূর্ণ
যে বিষয় সেটা হচ্ছে অঙ্কর ভাট টেম্পল। এটা মেডিয়েভাল প্রধানত হিস্ট্রির মধ্যে পড়ে আছে এবং এটা নির্মাণ করেন সূর্যবর্মন টুম এবং এটা ডেডিকেট করা হয় আলভার্স বা কৃষ্ণকে। ওকে, দুটো হয়, একটা হচ্ছে নায়ানার্স আর একটা হচ্ছে আলভার্স। আলভার্স হচ্ছে বৈষ্ণবিজমকে বলা হয় বা বিষ্ণুর যে সমস্ত ডেভোটি রয়েছে তাদেরকে কিন্তু আলভার্স বলা হয়। আর শিব বা শৈভিজম বা শিবের যে সমস্ত ডেভোটি রয়েছে তাদেরকে কিন্তু নায়ানার্স বলা হয়। ওকে, নায়ানার্স NAYA, ওকে, NARS নায়ানার্স, আর ALVARS আলভার্স হচ্ছে তোমার বৈষ্ণবিজম, নায়ানার্স শৈভিজম। ওকে, কানাডার কথা বলি। কানাডার তোমার হচ্ছে রাজধানী ওট্টাওয়া। কানাডার একটা শহর রয়েছে মন্ট্রিল। এখানে কিন্তু মন্ট্রিল প্রোটোকল হয়েছিল 1987 সালে, যেটা কিন্তু ওজোন স্তরকে রক্ষা করার জন্য প্রধানত সেই সময় একটা প্রোটোকল, যেটা 16ই সেপ্টেম্বর হয়েছিল। তারপর থেকেই কিন্তু 16ই সেপ্টেম্বরকে ওজোন ডে হিসেবে পালন করা হয়, মূলত মানুষকে ওজোন স্তরের গুরুত্ব সম্পর্কে অবগত করানোর জন্য। মন্ট্রিলে কিন্তু WADA বা ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সির হেডকোয়ার্টার অবস্থিত। এছাড়াও ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের কিন্তু হেডকোয়ার্টারও কিন্তু মন্ট্রিলে অবস্থিত, যেটা কিন্তু কানাডাতে অবস্থিত। কানাডাকে ল্যান্ড অফ লিলিজ বলা হয়, মনে রাখবে, ল্যান্ড অফ লিলিজ বলা হয়। আর কানাডার যেটা জাতীয় ফুল সেটা হচ্ছে তোমার ম্যাপেল ফুল। এছাড়াও লিলি, এটাও কিন্তু লিলি ফ্লাওয়ারটাও কিন্তু কানাডার একটা জাতীয় ফুলের মধ্যে পড়ছে। ওকে, সো চলো বলে দিলাম এটা ল্যান্ড অফ লিলিজ ম্যাপেল। ওকে, চায়নার কথা যদি বলি, চায়না হচ্ছে তোমার প্রধানত মানে রাজধানী হচ্ছে তোমার বা ক্যাপিটাল হচ্ছে বেজিং। এখানে কিন্তু SCO বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনসের হেডকোয়ার্টার অবস্থিত। AIIB এর হেডকোয়ার্টারও কিন্তু বেজিংয়ে অবস্থিত। কারেন্সি ইউয়ান এবং রেনমিনবি দুটোই হচ্ছে চায়নার কারেন্সি। আচ্ছা, চায়না হচ্ছে রেশম উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম, মনে রাখবে। আচ্ছা, টিয়ানানমেন স্কোয়ার ম্যাসাকার চায়নাতে হয়েছিল এবং NTB ব্রিক্সের হেডকোয়ার্টার সাংহাইতে অবস্থিত। ছাড়াও প্রধানত ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কথা বলে দিচ্ছি আমি, যেহেতু NTBটা বললাম। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে হেডকোয়ার্টার সেটা ফিলিপিন্সের ম্যানিলাতে অবস্থিত এবং এটা মনে রাখবে। আর একটা হচ্ছে এশিয়ান বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ওকে, এগুলো গুরুত্বপূর্ণ অর্গানাইজেশনস, যদিও পরে একটা ভিডিও বানিয়ে দেবো এগুলো নিয়ে। এশিয়ানের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু মনে রাখবে ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত এবং এশিয়ানের গঠন হয় 1967 সালে। আর ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের গঠন হয় 1966 সালে। ওকে, এছাড়াও প্রধানত চায়নার তো NDB আর ব্রিক্সের কথা বললাম। বিমস্টেকের কথা মনে রাখবে, বিমস্টেকের কিন্তু হেডকোয়ার্টার বাংলাদেশের ঢাকাতে অবস্থিত। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী পার্ট 2তে অন্যান্য দেশের কান্ট্রি এবং কারেন্সি সম্পর্কে আলোচনা করা হবে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো আজকের জন্য এতটাই। পার্ট 2তে কিন্তু আরও ইম্পর্ট্যান্ট কান্ট্রি সম্পর্কে বলা হবে, আলোচনা করা হবে। ওকে, থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওর জন্য।